হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার ঈদ অনেক অনেক ভালো কাটছে। তো আমি ঈদের ছুটিতে চলে গিয়েছিলাম স্যাভর মাল্টি ফিউশন রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে আমি অনেকদিন ধরেই ফেসবুকে দেখছিলাম রিলসে যে অনেক সুন্দর, ধানমন্ডি 2 এটা। তো তাই আমি চলে গেলাম স্যাভরে। স্যাভরটা দেখতে যেমন সুন্দর, খুবই সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই আমি একটু ভাবলাম একটা ব্লগ করে নেই। তাদের ইন্টেরিয়রটা অনেক সুন্দর, আপনারাই দেখে নিন। ওনাদের ইন্টেরিয়রটা এতটা সুন্দর কি আর বলবো। দেখেন, আমার ছেলে আর আমি বসে আছি। আমার ভিডিও ম্যান আজকে ছিল আমার মেয়ে। আমার এখন ব্লগ করতে একটু ভালো লাগে না, কিন্তু মেয়ে অনেক জোর করলো, আম্মু তুমি আজকে একটা ব্লগ ভিডিও বানাও। তাই বললাম তাহলে তুমি আজকে ব্লগের ক্যামেরাম্যান হয়ে যাও, ভিডিও ম্যান হয়ে যাও। তাই আজকে আমার মেয়ে ভিডিও করছে। আমরা এখানে খাবার অর্ডার করেছিলাম। এখানে যারা মনে করেন গেলে যে অনেক হয়তো বা হাই রেঞ্জের খাবার পাওয়া যাবে, সেরকম কোনো কিছু না। এখানে নর্মাল প্রাইজেরও খাবার পাওয়া যায়। এখানে সেট মেনু আছে অনেক অনেক মজার মজার খাবার, ডেজার্ট আইটেম, মিল্কশেক আছে, ভ্যানিলা শেক আছে, অনেক কিছু আছে। আপনারা নিজেদের ইচ্ছা মতো খেতে পারেন, এতটা আহামরি কোনো কিছু না। তাই আমি আজকে অনেক অনেক ঘুরতেছিলাম আর ভিডিও করতেছিলাম, মানে এতটাই ভালো লাগতেছিল কি আর বলবো। ওনাদের প্রতিটা কর্নার এত সুন্দর করে সাজানো কি আর বলবো। অনেক রেস্টুরেন্ট আছে ফেসবুকে দেখায় একরকম, অথচ সামনে গেলে দেখা যায় আরেক রকম। বাট এটা ফেসবুকে যত রিলসে আমি যেমন দেখেছি তার চেয়ে সামনাসামনি খুবই সুন্দর। এখানে এই মাছগুলো দেখতে অনেক ভালো লাগছিল, অনেক কালারফুল মাছ ছিল। তারপর আমাদের খাবার চলে আসছিল। খাবারগুলো মোটামুটি ছিল, তেমন ভালোও না আবার তেমন মন্দও না। তবে বার্গারটা খুবই মজার ছিল, আর ফ্রেঞ্চ ফ্রাই নর্মালি যেমন থাকে। আর এই কোকাকোলাটা তারা বলল এটা নাকি 350 টাকা, মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা। তারপর আমি নিলাম, দেখি কেমন ফ্লেভার হয়। তো বললাম মেয়েকে যে চলো আমরা খেয়ে দেখি, এটার স্বাদটা কি একটু অন্যরকম হবে। তারপর আমি একটু বোতলের থেকে, ক্যানের থেকে কোকটা গ্লাসে ঢাললাম। তারপর কোকটা খাওয়ার পর বুঝতে পারলাম যে না, আমরা যেরকম নর্মালি কোকটা খাই সেরকমই স্বাদ। তারপরও ট্রাই করলাম, দেখি হয়তো বা প্রাইস শুনে একটু আমরা অন্যরকম এক্সাইটেড ছিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে গেলাম। আমাদের খাওয়া দাওয়ার পালা, খাচ্ছিলাম, ঘুরছিলাম, ফিরছিলাম, অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম আমরা। তারপর আমাদের চকোমিল্ক শেকটা চলে আসলো। এটাও ছিল অসাধারণ ফ্লেভার, খুবই মজার ছিল। তারপর চলে আসলো মেয়ের পছন্দের ব্রাউনি শেক। ব্রাউনি শেকটাও অনেক মজা ছিল। এটা ছিল ব্রাউনির চকো শেক। তারপর আমি এটা নিয়েছিলাম, আমি জানি না এটার নামটা কি, ম্যাঙ্গো কি যেন একটা নাম ছিল, তো সেটা আমি ভুলে গিয়েছি। তবে এটার টেস্টটা সবচেয়ে বেস্ট ছিল। আমি যখন মুখে নিলাম, মানে এতটা রিফ্রেশ একটা, ওনাদের আমি বলেছিলাম যে আমাকে এমন একটা ড্রিঙ্কস দেবেন যেটা অনেক ফ্রেশ। তারপর আমি সব কিছুই একটু করে ট্রাই করে দেখলাম যে না, ওনাদের বার্গার কিংবা আরেকটা যে আমি ডিশ নিয়েছিলাম সেটার চাইতে মানে ড্রিঙ্কসগুলো খুবই ভালো ছিল। আমি সাজেস্ট করব যারা যাবেন তারা এই ড্রিঙ্কসগুলোই অর্ডার করবেন। অন্যান্য খাবার তেমনটা অতটা ভালো ছিল না। আর সবচেয়ে আমি মানে হতাশ হয়েছিলাম এই খাবারটা খেয়ে। আমার একটুও ভালো লাগতেছিল না, পুরোটাই আমি রেখে চলে আসছি। যতই টাকা দিয়ে কিনি না কেন, খাবার মজা না হলে, সেটা যদি রুচিতে না টানে, সেটা তার খাওয়া যায় না। আমার মেয়েও খায় না। এটা সম্ভবত কোনো একটা মাছের ছিল। তবে আমরা যে খাবারটা খেতে গিয়েছিলাম সেখানে, যেটা উদ্দেশ্য করে, সেই খাবারটা সেখানে অ্যাভেলেবেল ছিল না। আমরা চেয়েছিলাম ম্যাঙ্গো স্টিকি রাইসটা খাওয়ার জন্য, তো সেখানে অ্যাভেলেবেল ছিল না, যেহেতু আমের সিজন নাকি এখনও তাদের ওখানে পৌঁছায়নি আম। তারপর আমরা একটু ভিডিও করে নিলাম। তো আমি সাজেস্ট করব যারা ঈদে ঘোরাঘুরি করতে চান তারা স্যাভরে চলে যেতে পারেন। এটা ধানমন্ডি 2-এ ডোমিনিস পিৎজার অপোজিটে। তো আমি, আমার সাথে ছিল আমার ছেলে এবং মেয়ে। তো আমরা ঘুরতে গেলাম। আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। যদি ভিডিওতে উৎসাহ পাই, নেক্সটে আবার ব্লগ নিয়ে চলে আসবো।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থ কামনা করছি। সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক, সবার লাইফ জীবন অনেক অনেক ভালো কাটুক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট করবেন। জানি না এর পরের ভিডিও কবে আসবে আবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।